হ্যালো, হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। দেখো দেখা যাচ্ছে কিনা? এত অবধি দেখা যাবে না, 1-1.5 মিনিট পরে 15-20 সেকেন্ড পর দেখা যাবে। দেখো লাইভে চলে এসেছি আমি, আমাকে দেখা যাচ্ছে কিনা বলবে একটু। দেখো দেখতে পাচ্ছ কিনা একটু বলবে। অডিও ভিডিও সাউন্ড সব ক্লিয়ার? চলো আমাদের সেকেন্ড সেশন, একটু আগেই আমরা আগের সেশনটা নিয়ে এসেছি। সকলকে আরো একবার ওয়েলকাম, যারা ক্লাসে এসছো, তপাই, বুলেট, সৌভিক, অনুশ্রী, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। এছাড়া বুলেট আছে, পূর্ণিমা আছে, দেবাঞ্জলি, রবিন, সোনাই, প্রিয়াঙ্কা, পল্টু, শুভজিৎ, অভিজিৎ, সকলকে আরো একবার ওয়েলকাম, গুড ইভিনিং। নতুন যারা আছো ক্লাসটাকে লাইক করে দিও, একদম নতুন যারা আছো। টপ 5 সেশন কি? এই টপ 5 সেশন আজকে আমাদের 73তম পর্ব। এর আগে আমরা অলরেডি 72খানা সিরিজ কিন্তু করে ফেলেছি, একদম বাছাই করা প্রশ্ন। আমাদের আপকামিং যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 5টা করে কোয়েশ্চেন নিয়ে একটা সেশন তৈরি হয়েছে। তোমরা টপ 5 বলে একটা খাতায় একটা খাতা কিনে নেবে, টপ 5 সেশন বলে সেখানে লিখে নেবে, সমস্ত অঙ্কগুলো তোমরা করে রাখবে। বেসিক্যালি এর প্রিভিয়াস ক্লাসগুলো তোমাকে যদি পেতে হয়, তবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে দেখবে একটা প্লেলিস্ট, একটা ফোল্ডার আছে, সেখানে গেলে তোমরা প্রিভিয়াস ক্লাস করতে পারবে, যা কিন্তু আপকামিং সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আগে আগের ক্লাসটায় আসেনি? কৃষ্ণা নতুন বলছো? মল্লিকা, গুড ইভিনিং, ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণার নাম পড়েছি। তাহলে এগোই আমরা ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। আকিয়াদি প্রতিদিন প্রচুর ছবি চেঞ্জ করো নাকি? মানে আমি কিন্তু তোমাদের ছোট ছোট ছবি আসে, সেই ছবি দিয়ে চিনে রাখি। মানে মোটামুটি যাদের যা ছবি দেখে দেখে অভ্যস্ত আমি। ঠিক আছে, চলো, গুড ইভিনিং জয়। এগোই ফার্স্ট কোয়েশ্চেনের দিকে, হোমওয়ার্কটাই পরে আসছি। তার আগে আজকের এই সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। ইন অ্যান এক্সামিনেশন 70% ক্যান্ডিডেট পাস্ট ইংলিশ। আমি এখানে একটা কি বানাবো জানো? এখানে একটা গোল্লা বানাবো, আরো একটা গোল্লা এখানে বানাবো। বাদিকের গোল্লাটা হচ্ছে আমার ইংলিশ, ডান দিকের গোল্লাটা হচ্ছে ম্যাথ। ইংলিশে মোট পাস করে 70%, ম্যাথসে পাস করে 80%, তাই তো? ইংলিশে পাস করে 70%, ম্যাথসে পাস করে 80%। তোমাদের এই অঙ্কের জন্য একটা শর্টকাট নিয়ম আগে শিখিয়ে দিই। আমি দেখো এটা আমি জানি না আগে কোনো বলেছিলাম কিনা, কোনো সময় মন দিয়ে দেখবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ফার্স্ট সাবজেক্টে ধরো পাস হচ্ছে A%, সেকেন্ড সাবজেক্টে পাস ধরো B%, আর বোথসে ধরো পাস C%। তো মনে রাখবে এক্ষেত্রে আমাদের টোটাল পাস হবে প্রথম সাবজেক্ট প্লাস দ্বিতীয় সাবজেক্ট মাইনাস বোথ। তাহলে এখানে আমাকে ফার্স্ট সাবজেক্টে পাস কি বলেছে? বলছে ফার্স্ট সাবজেক্টে পাস করেছে 70%। সেকেন্ড সাবজেক্টে আমাকে পাস কত বলেছে? সেকেন্ড সাবজেক্টে পাস বলছে আমাকে 80%। আচ্ছা, বোথসে আমাকে পাস কত বলেছে? বলবে স্যার বোথসে তো আমাদের পাস বলেনি, বোথসে আমাদের ফেল বলেছে 10%। ভাই 10% যদি ফেল হয় তাকে পাশে কনভার্ট করে বলো 90% পাস। 10% যদি ফেল হয় কোনো পরীক্ষায়, তবে 90% পাস করেছে, তার মানে বোথসে পাস করেছে 90%। বসাও, আমরা টোটাল পাস পেয়ে যাব 70 আর 80, 150 মাইনাস 90 মানে 60%। তার মানে ওই স্কুলে টোটাল 60% ক্যান্ডিডেট পাস করেছিল, যার মানটা আমাকে 144 বলে দিয়েছে। তাহলে আমাকে 60-এর মানটা বলছে 144, তাহলে 1 মানে কত? আমাকে বলছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কত, বলবো 100 মানে কত? তুমি 100 বার করো, কাটাকাটি করো, 6 দিয়ে কাটলে 24, আমরা বলবো টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট 240। তুমি দেখবে এর আজকে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল একটু আগে, সেই হোমওয়ার্কটা আমি আগে করিয়ে নিই। এই হোমওয়ার্কটাও এই টাইপের অঙ্ক ছিল, বুঝলে? কে কে উত্তর দিয়েছিল হোমওয়ার্কে? দাঁড়া, মাঝে মাঝে একবারে খুলে যায়, মাঝে মাঝে খুলতেই চায় না। তোমাদের হোমওয়ার্কে যারা উত্তর দিয়েছিল আগের ক্লাসটায়, আমি একবার রানিং এ দেখে নিই একটুখানি। 13 জন। পূর্ণিমা খুব সুন্দর ক্লাস। অনুশ্রী, টপ 5-এর ক্লাসগুলো আবার প্রথম থেকে করছি। দিস ইজ আর বাংলার বোস স্যার। অনুশ্রী, বিশ্বজিৎ প্রামাণিক, আকিয়া রায়। আকিয়া তুমি ক্লাস করলে কোথায়? থ্যাংক ইউ স্যারজি বললে। সৌভিক, কৃষ্ণা, সোনাই, সৌভিকের মেসেজটা কপি করা আছে। তপাই, থ্যাংক ইউ তপাই। জয়, জ্যোতিপ্রকাশ, দেবাঞ্জলি, পল্টু।
এই পল্টু উত্তর দিয়েছে, জ্যোতিপ্রকাশ, জয় উত্তর দিয়েছে, তপাই বলছে 240, আমি দেখছি ওরা বলছে 250 করে, 240 সৌভিকও বলেছে, 250 অনুশ্রী বলেছে, আমি দেখে নিচ্ছি এর উত্তরটা অ্যাকচুয়ালি কি হবে। ঠিক আছে, দাঁড়াও চলো আমি দেখিনি উত্তরটা কি হবে। আগের অঙ্কটা বোধন করবো, বুঝলে, বলছে প্রথম সাবজেক্টটা টুক নিয়েছে 72%, সেকেন্ডটা নিয়েছে 44%, বলছে ইচ স্টুডেন্ট টুক অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, তবে টোটাল নিয়েছে কত 100%। তাহলে এই আমরা কি করি, আমরা লিখি ফার্স্ট সাবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট মাইনাস বোথ ইকুয়াল টু টোটাল রেজাল্ট বেরোয় আমার। তাহলে ফার্স্ট সাবজেক্ট ফার্স্টটা নিয়েছে 72%, সেকেন্ডটা নিয়েছে 44%, বোথ নিয়েছে x% ইকুয়াল টু টোটাল রেজাল্ট। আমাকে বলছে টোটাল রেজাল্ট কি বলছে, ইচ স্টুডেন্ট টুক অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, মানে একটা না একটা নিয়েইছে, মানে 100%। তাহলে এখান থেকে আমাকে ইচ সাবজেক্ট আমাকে আমাকে বোথ কজন নিয়েছে বেরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলবো 72% প্লাস 44% মাইনাস 100% ইকুয়াল টু x%। তাহলে x%-এর মানটা কত আসবে, বলবো 72 আর 44 কত হয় গো, যোগ করলে 116, তার মানে x এর মানটা আসবে 16%। তাহলে এটার মানই আমাকে 40 বলে দিয়েছে। তাহলে আমি বলবো, বলছে 40 বোথ নিয়েছে, তাহলে 16% মানে 40, 1% মানে কত, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে 100% মানে কত, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে 4, 4 দিয়ে 10, আমরা উত্তরে বলবো 250 জন ছেলে মেয়ে, 250 জন ছেলে মেয়ে যারা বোথ যারা 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 টোটাল নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে। তাহলে তপাই তুমি 240 বলেছিলে নাকি? না না, এটা সব থেকে ভালো নিয়ম দেবাশিস, যারা যারা ক্লাসে আছো তারা সকলে ক্লাসটাকে কিন্তু লাইক করে দেবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। The number of employee working in a firm is increased by 25% and the wages per head decreased by 25%. বলছে 25% লোক সংখ্যা বেড়ে গেল, কিন্তু পার হেড রোজগার 25% কমে গেল, মজুরি কমে গেল 25%। ইন ফাইনাল রেজাল্ট বলছে x% ওয়েজেস কমেছে। তাহলে মালিক টোটাল যে টাকা দেয় সেটা x% কমে গেছে, x এর মান কত, আমরা সাকসেসিভ করব। 25% বেড়ে গেছে লোক সংখ্যা, 25% ওয়েজেস কমে গেছে, তাহলে ফাইনাল রেজাল্টটা কি হয়েছে আমরা এখান থেকে পাবো। তাহলে ফাইনাল রেজাল্ট আমরা এখান থেকে পাবো, দেখি কাটাকাটি করলে কি দাঁড়ায়। তাহলে 25 গেল, তাহলে মাইনাস 25/4, -25/4 এসছে, মানে আমি বলবো 25/4% কমে গেছে ফাইনাল ওয়েজেস এর ক্ষেত্রে। ক্লিয়ার? ফাইন ফাইন ফাইন, চলো চলো চলো, আগের রুলটা আমি লাস্টে বলছি শোনাই। পরবর্তী প্রশ্ন, a প্লাস বি প্লাস সি 0, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি। আমরা এই অঙ্কটা সহজে কি করে করব, খেয়াল করবে। আমরা এই ইকুয়েশন থেকে সি এর মানটাকে তুমি 0 ধরে নাও, সি এর মানটা 0 ধরে নাও, তাহলে কি পড়ে আছে, a প্লাস বি মানে 0, তাহলে a প্লাস বি মানে 0 মানে a ইকুয়াল টু মাইনাস বি, বলো হ্যাঁ কিনা। তুমি অঙ্কটায় সি এর মানটা 0 ধরে নাও, তাহলে a প্লাস বি মানে 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস বি। তাহলে এখানে সি মানে 0 মানে এই টার্মটা থাকলো না, এই টার্মটা থাকলো না, তাহলে এখানে পড়ে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পড়ে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। চলো তাহলে এখানটা বোথ সাইডকে স্কোয়ার করলে কি পাবো, এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার, পুট করে দাও এ স্কোয়ারের জায়গায়, বি স্কোয়ারের জায়গায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেও এ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ারে কেটে গিয়ে বলবো 2 উত্তর। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা। দেখো আমরা যদি অঙ্কটাকে নর্মালি করতাম ভেঙে ভেঙে, স্যার অ্যাকচুয়াল নিয়মটা আপনি দেখান, তাহলে আমরা এ স্কোয়ারকে রেখে, অ্যাকচুয়াল নিয়ম বলছি হ্যাঁ, এই বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে ভাঙতাম কিভাবে, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2bc বাই নিচে আছে এ স্কোয়ার মাইনাস বিসি। এবার আমরা মান পুট করতাম, বি প্লাস সি মানে কত, বি প্লাস সি মানে দেখো বি প্লাস সি মানে মাইনাস এ, তাই না, বি প্লাস সি মানে মাইনাস এ, তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মানে কত, মাইনাস এ স্কোয়ার মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2bc বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে উপর থেকে হলো 2a স্কোয়ার মাইনাস 2bc বাই এ স্কোয়ার মাইনাস বিসি, উপর থেকে 2 কমন নাও, পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বিসি, কেটে গেল, দেখো 2 উত্তর। এটাই কিন্তু করলাম আমরা শর্টকাটে করলাম। আকিয়া কোন জায়গাটা, আরে আমি তো ভাই এটা নর্মাল উপায় দেখালাম, এই যে তোমাকে যেটা মান বার করতে বলেছে সেখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে ভেঙে দিয়েছি, বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bc করে মান পুট করলাম। আর শর্টকাটটা কি বললাম, আমি শর্টকাটটা আরেকবার বলছি, দেখো দাঁড়াও,
শর্টকাটটা আরেকবার বলছি, আমাকে বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বিসি। আমি c ইকুয়াল টু 0 ধরলাম। c ইকুয়াল টু 0 ধরলে এখানে পড়ে আছে কি, পড়ে আছে a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু মাইনাস বি। আর c ইকুয়াল টু 0 মানে এখানে পড়ে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ এটা থাকলো না কিছু আর। আর c মানে 0, তো 0 সাথে যাকেই গুণ করবে তো 0 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা স্কোয়ার করে পেলাম a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এই বি স্কোয়ার জায়গায় পুট করে দিলাম, তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই a স্কোয়ার। আমি এলাবোরেটলি কোনোদিনও এই জায়গাটা দেখাবো, এটাকে বলা হয় 0-1 মেথড। দেবাশিস আমি তাই তো করলাম, দেখো সব থেকে ভালো নিয়মে করলাম আমি। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। আচ্ছা তোমাকে যদি বলা হয় a প্লাস 1/a ইকুয়াল টু 2, ফাইন্ড দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 7, কত হবে তুমি বার করতে পারবে? শুনে নাও, আমি বাদিকেরটা নর্মাল ক্যালকুলেশন করব, a স্কোয়ার প্লাস 1/a ইকুয়াল টু 2, তাহলে a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2a। এই 2a কে এদিকে নিয়ে আসলে বলবো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বাদিকে আমরা পাচ্ছি a মাইনাস 1 হোল স্কোয়ার মানে 0, তার মানে a মাইনাস 1 মানে 0, তার মানে a ইকুয়াল টু 1। এর মান যদি 1 হয় তাহলে 1/a এর মানটাও ভাই একই হবে। তাহলে 1 এর পাওয়ারে 5 প্লাস 1 এর পাওয়ারে 7, ভাই তাই তো মান 1 আর 1 2 তো হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি মুখস্থ করব? আমরা এখান থেকে যেটা মুখস্থ করব তা হলো, মন দিয়ে দেখবে, x প্লাস 1/x যদি 2 হয় তাহলে x এর পাওয়ার যা খুশি হোক প্লাস 1/x এর পাওয়ার যা খুশি হোক 2 হবে। দেখবি এরকম অঙ্ক প্রচুর দেয়। p প্লাস 1/p ইকুয়াল টু 2 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ p টু দি পাওয়ার 100 প্লাস 1/p টু দি পাওয়ার 99 কত? তোমরা দেখবে না আর, এই অঙ্ক আর দেখবে না। একটা সংখ্যা আর তার অনন্যকের যোগফল 2 হলে সেই সংখ্যার পাওয়ারে যত ইচ্ছা থাক, অনন্যকের পাওয়ারে যা ইচ্ছা থাক, ভ্যালু আলটিমেট 2 হবে। তার কারণটা এখান থেকে আমি বোঝালাম, ইচ ভ্যালু 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে অঙ্কটায় আসি এবার। আমাকে এটা দেওয়া আছে, তুমি এখানে একটা 1 আর এদিকে একটা 1 যোগ করতে পারো, দুদিকে 1 যোগ। তাহলে বাদিকে আমার কি দাঁড়ালো অ্যাকচুয়ালি, আমি 1 কে আগে লিখছি, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস এক্স ইকুয়াল টু 2, না বুঝলে বলো। আমি এদিকেও একটা 1 যোগ করেছি, এদিকেও একটা 1 যোগ করেছি। এবার এটাকে সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখবো, দেখো সুন্দর করে আমি ব্র্যাকেট দিয়ে লিখবো। দেখো মনে মনে ভেবে নাও, এটা আছে তোমার p আর এটা 1/p, তাহলে p প্লাস 1/p 2 হলে p এর পাওয়ার 5 হোক আর 7 হোক, যাই হোক ভাই, আমরা ভ্যালু তো এইমাত্র শিখলাম 2 হবে। দেখো এই অঙ্ক কত সহজে হয়ে যায়। না না, এককে অ্যান্সার ভাবলে হবে না, তো লম্বজম্ব করলে হইবে নাই। আমি বোঝাতে পেরেছি? বলবে। এই অঙ্কটা থাকবে তোমাদের আজকের এই সেশনের জন্য হোমওয়ার্ক। আমরা নেক্সট সেশনে দেখবো এটা। এটা আইদার কালকে আমি সকালবেলায়, একদম সকালবেলায় 7টার সময় ক্লাস আসবে আমার টপ 5-এ, অথবা কালকে আমি দুপুরবেলায় একটা বা দুটো ক্লাস নিয়ে নেবো। ক্লিয়ার করতে পারলাম? টপ 5-এ দুটো ক্লাস নিয়ে নেবো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ঠান্ডা মাথায় পড়ে এটার উত্তর রিপ্লাই করবে। আর আজকে আগের সেশনের হোমওয়ার্ক দেখে নিলাম, যারা ক্লাসে আছো তাদের সকলকে ভাই দিদি থ্যাংক ইউ। নতুন কেউ যদি হও তাহলে সার্চ করবে ইউটিউবে গিয়ে অভিষেক বোস ম্যাথ বলে। আচ্ছা যারা এখানে লাইভ ক্লাস করলে ক্লাসটাকে লাইক করে দিও, কিন্তু সবাই কিন্তু করেনি। যারা পরে রেকর্ড ক্লাস দেখবে তারাও করে দিও। ইউটিউবে গিয়ে সার্চ করবে অভিষেক বোস ম্যাথ বলে, অভিষেক বোস অভিষেক ম্যাথ বলে, আমার প্রচুর ক্লাস ইউটিউবে পেয়ে যাবে, যা রেকর্ড ভার্সনে রয়েছে অলরেডি। যারা এখানে ক্লাস করছে তাদেরকে বলবো আনএকাডেমি লার্নিং অ্যাপ, তুমি এই অ্যাপটা ইনস্টল করো ফোনের মধ্যে। আমি কিন্তু অ্যাপের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি এবং পেড ক্লাস নিয়ে থাকি। আমার আজকেই ফ্রি ক্লাস আছে রাত 9টা 15 থেকে। অ্যাপটা ইনস্টল করো, ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজকে বাংলা করে আমার প্রোফাইল সার্চ করো অভিষেক বোস, পেয়ে গেলে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া ফ্রি ক্লাসেস আমার প্রায় 1000-এর উপর এখানে আছে, তুমি অ্যাক্সেস করতে পারবে। কোনো রেফারেল কোড তোমার থেকে চাইলে এবি ম্যাথ লাইভ এই কোডটা ব্যবহার করবে। এই কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসো, তবে কিন্তু ডিসকাউন্ট পাবে। সামনে কিন্তু ক্লার্কশিপের ব্যাচ, মিসলেনিয়াসের ব্যাচ নতুন আসছে। এছাড়া প্রাইমারি টেটের ব্যাচ চলছে, বেঙ্গল পুলিশের এসআইয়ের ব্যাচ চলছে, কলকাতা পুলিশ কনস্টেবলের মেনের ব্যাচ কিন্তু আসছে। এই সমস্ত ব্যাচের যদি নিতে চাও, পেড সেকশনে যেতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে পেমেন্ট করলেই হয়ে যাবে, পেড ক্লাসে আসতে পারবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ থ্যাংক ইউ। এই ছবিটা মোটামুটি আমার ইউনিভার্সাল পিকচার, আমাকে পেয়ে গেলে ফলো করে নিও কানেক্ট থাকার জন্য। আর যদি কেউ ফেসবুকে মেসেজ রিকোয়েস্ট পাঠাও, মেসেজারে মেসেজ ড্রপ করে দেবে। লাভ ইউ অল, অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবার জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। রাত্রে স্পেশাল ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সবার সঙ্গে। চলো এখন টাটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ দেবাশিস, এই ক্লাসগুলো আমাদের, তাও তো অনেকক্ষণ নিলাম, এই ক্লাসগুলো আমাদের 8-10 মিনিটের 12 মিনিটের হয়।
টপ 5 সেশন এটাকে বলে। হ্যাঁ ক্লাস শেষ, মাম্পি ক্লাস শেষ। রাত 9টায় আমাদের স্পেশাল ক্লাস হবে। টাটা টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আর কালকে দুপুর 1টার সময় আমার ক্লাসরুমে ইউটিউবে পেয়ে যাবে লাইভ ক্লাস, বড় ক্লাস। টাটা।